চাইনিজ গ্রামের মানুষরা কিভাবে সারা দিন পরিশ্রম করে, কিন্তু তাদের 3 তলা বাড়ি, 2-3টা গাড়ি সব কিছু আছে, কিন্তু কাজকে তারা অনেক সম্মান করে। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। চাইনিজ পাহাড়ি গ্রামে আসছি। এই যে দেখেন, উনি হচ্ছে, ওরা দুইজন হচ্ছে দুই ভাইয়ের বউ এক ফ্যামিলিতে। বলতেছে যে আমাদের বাড়িতে গিয়া দেখে আসো আমাদের বাড়িটা কেমন। আই ওমেন চুই নিদা চুন জুয়াং খান খান ওদাজ গুয়াজিয়ারেন খান খান। বলতেছে চলো আমাদের বাড়িতে। আমি কইছি যে আমাদের দেশের মানুষ তোমাদেরকে এত পছন্দ করে, কয়তে তোমাদের দেশের মানুষকে দেখাও। চায়না বাংলাদেশের বন্ধুত্বটা আর একটু বাড়ুক। এই যে দেখেন, বৃষ্টি একেবারে দিয়ে আসছে ক্ষেতের মধ্যে। আমিও যাচ্ছি ওনাদের গ্রামের বাড়িতে। চাইনিজদের গ্রামগুলা খুব সুন্দর, দেখেন ছবির মতো সুন্দর। কিন্তু হ্যালো নিহাও, উনার ছেলেও যাইতেছে আর কি। উনার ছেলে, এই যে উনার ছেলে বলতেছে কই মেহমান নিয়ে কই যাচ্ছ, চিল্লান দিয়ে মারছ কইল। কইতেছে কই মেহমান নিয়ে বাড়িতে যাচ্ছি। নিমেন হাওকান নো মেয়ন্তি কয় আমরা তো অনেক বয়স হয়ে গেছে, আমাদেরকে তোমাদের দেশের মানুষ দেখলে তো ভাল লাগবে না। মেয়ন্তি আই লাও হাও। কয় আমরা বৃদ্ধ হয়ে গেছি, তোমরা যুবতী নারীদেরকে দেখাও। নিমেন দা চংজন জয় জলি হ্যাঁ我知道很漂亮有爬山哈好看বলতেছে এই যে এটাতে হচ্ছে এইভাবে বিষ দিয়ে থাকি, এবং সার, বিভিন্ন রকম সার আছে। তো এগুলা যদি গাছের পাতার মধ্যে দেওয়া যায় তাহলে মনে করেন যে এটাতে ভালো। ও ও ওটা গুয়াজিয়া ইয়ো ঠিক আছে। কয় বলছে আমাদের দেশে এরকম বিষ দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভিটামিন দেয়। হ্যাঁ দা গেও গেও মেমন্তি গেও মেমন্তি নিমেন লাও দা। আমি কইছি তোমরা হইছো বৃদ্ধ, আমাকে দাও, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সো আমরা ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, আপনাদেরকে একটু গ্রামটা দেখায় আনবো। নিদা গো নিদা, এটা হচ্ছে তার কুকুর। কইছে যে তোমার কুকুরটাও তো সুন্দর, আর এরা যেখানে যায় একটা কুকুর নিয়ে যায়। আপনারা ভাইবেন না তারা গরিব, তাদের প্রত্যেক বাড়িতে কিন্তু গাড়ি আছে এক একটা করে। এই যে দেখেন, এই গাড়িগুলো কিন্তু তাদের ছেলে মেয়েদেরই, কিন্তু তারা মাঠেও কাজ করে এবং তাদের বাড়িগুলা দেখেন কত বড় লোক। আপনারা ভাবতে পারেন এরকম কাজ করতেছে দেখে তারা গরিব। আপনাদের ধারণা পাল্টে যাবে আজকের ভিডিওটা দেখার পরে। আমাদের দেশে তো একটু বড় লোক হইলে মানুষের কাজ ভালো লাগে না, মাটিতে হাত দিতে পছন্দ করে না। তারা যে কতটুকু বড় লোক দেখাইতেছি আপনাদেরকে। আমরা অলরেডি তাদের বাড়িতে চলে আসছি। বাড়ির যে উঠোন থাকে, এই যে দেখেন প্রত্যেকেরই কিন্তু গাড়ি আছে। আপনারা ভাবতেছেন তারা মনে হয় গরিব কাজ করতেছে দেখে। সো এখানে দেখেন এদের বাড়িগুলা কেমন। এগুলা কিন্তু এক একজন কিন্তু অনেক বড় লোক মানুষ, দেখছেন। আপনারা ভাবছেন কিন্তু এরা মনে হয় গরিব। হ্যালো নিহা, এই যে এটা হচ্ছে এদের বাড়ি। নিমেন শুয়ে সাংমা।好的。What's your name? What's your name? My name is 7号课。新年快乐。新年快乐。好的。এগুলো হচ্ছে এদেরই গ্রামের বাড়ি। আদা শিওফাংয়ন। আপনারা তো দেখলেন চাইনিজ গ্রামের মানুষরা কত আন্তরিক। তাদের গ্রামে কিন্তু কোনো রকম গরিব মানুষ নাই। আপনারা দেখতেছেন যারা মাঠে ঘাটে কাজ করে এরা কিন্তু গরিব না। ওরা কাজ না করলে ওদের ভালো লাগে না, এর জন্যই কিন্তু ওদের অসুস্থতা হয় কম। এই যে দেখেন প্রত্যেক বাড়ির সামনেই কিন্তু গাড়ি আছে। ওরা সবাই স্বয়ংসম্পূর্ণ, এরা কোনো গরিব মানুষ নাই। আর এই যে দেখেন আইরা কিন্তু যাচ্ছে ওনাদের বাড়িতে। আমরা তো তার বাড়িতে যাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। আমি তো আর ভিডিও এত এডিট করি না, কারণ এডিট করে মিথ্যা জিনিসটাকে সত্য বানানো আই ডোন্ট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে সব কিছু আপনারা রিয়াল জিনিসটা দেখবেন। ওদের গ্রাম কোথায়,
ওরা কই থাকে 今个喝水吗？ সোমা 喝水吗？喝水。 নো 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 Omen Khan Nidajia Oda Gojiaren Khan মেওয়াইনথি ও পুচিলা কাজ কইরা তারা কোথায় জিনিসপত্রগুলো রাখে এই যে দেখেন এবং এই বাহিরেও দেখেন কৃষিকাজের সব ইনস্ট্রুমেন্ট রাখা এটা কিন্তু তার বাড়ি না বাড়িতে কিন্তু নিয়ে যাব তারা যে কতটুকু বড় লোক এটাও দেখাবো আইয়ের যে গাড়ি আছে এটাও দেখাবো এই যে দেখেন এখানেও কিন্তু তারা জিনিসপত্র রাখছে ও এখানে দেখেন এখানে তারা হাঁস মুরগি পালে 我现在到牛栏里面喂牛， ওকে 我还去喂牛，咱再回家，我喂牛先。 ওকে হদা হদা আমি কইছি যে কাকু কই কাকু তো বাড়ি এখন কাকুরে দেখাবো আপনাদেরকে এনে দেখেন কোনো কিন্তু গরিব নাই আর আমাদের দেশের মানুষ সবাই রাজনীতি বুঝে তো তার জন্য সবার বাড়িতেই দেখবেন যে টিনের ঘর বেশিরভাগ গ্রামের মধ্যে 5% হয়তো বা ভালো বাড়ি বিল্ডিং টিল্ডিং আছে শুশু নিহাও এই যে দেখেন একজন শুশু শুশু পশ্চিমাঞ্জা লাগোদা বাংলাদেশ নিজে তো বাংলাদেশ কইছে তুমি কোন দেশের আমি কইছি বাংলাদেশের নাম হচ্ছে মংজিয়া লাগো কিছু বোকাচন্দ্র এসে ভুল ধরবে যে এটা তো এইভাবে না ওইভাবে কিন্তু চাইনিজে কিন্তু আমার কথা ঠিকই বুঝে কিন্তু এই বোকাচন্দ্রগুলার নলেজ কম তো এর জন্যই হয়তো বা তারা একটু কম বুঝে ভুল ধরে ফেলে হুট করে নিদা এইখানে হচ্ছে জিনিসপত্র এবং কাঠ রাখার জায়গা এটাও ভাইবেন না যে আইয়ের বাড়ি আপনারা ভাবতে পারেন আই মনে হয় গরিব মানুষ আসলে গরিব মানুষ না আসেন চাইনিজ এক খালাম্মার বাড়িতে আইসা আমার লাগাই দিয়েছে কাজে দেখছেন তার গরুর জন্য ঘাস কাটাইতেছে আমার দিয়া কয় যে আসতো যেহেতু কাইটে যাও একটু তাইলে বাংলাদেশ চায়না সম্পর্কটা আরো উন্নতি হইব এগুলো হচ্ছে তাদের গরুর জন্য উনি এত দূর থেকে যে আনছে এগুলা কাটবে উনার যে পশু পাখিগুলো আছে এগুলারে খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে তাদের মনে করেন কৃষিকাজের জন্য ঘরগুলা এই ঘরটা কিন্তু উনার না ভাইবেন না উনি গরিব নিউ বলছে যে গরুর ঘর আসেন 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 চাইনিজ একজন খামারির দেখেন তার বাড়িতে গরু আছে কয়টা শিয়াদা হখান এই যে কইছে যে আজকে এটা জন্ম হয়েছে ওদা গোজিয়া চিকাদা নিউ 有啊，你们那个呀？ আমি বলছি আমাদের দেশে এরকম গরু আছে দেখেন চাইনাতে গ্রামগঞ্জ গইরে গো ছাড়া ডেলি ছাড়া এইভাবে আর কেউ দেখাতে পারবে না আর এইদিকে দেখেন গরুগুলার জন্য কত কত তারা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই যে গরুর গোবর সংগ্রহ করে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন এই যে গরুর গোবর সংগ্রহ করতেছে হাওদা 好的。好臭，出去吧，好臭。 মেয়েও কয় যে এটা দেখতে তো খারাপ দেখাচ্ছে গেও অযোধা কয় তুমি পারবা না ওরা ভাবছে যে আমরা মনে হয় পারি না হ্যাঁ বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি আমরা চুদুর মুদুর করি তাহলে কি হইলো ভাবছে যেহেতু আমরা পরে না মনে হয় আমরা এগুলো পারবো কিছু বলার নাই আইকে বুঝছেন আমরা যে ছোট সময় এরকম অনেক কিছুই করছি আই তো এগুলো জানে না এই যে দেখেন তারা কিভাবে সংগ্রহ করতেছে গোবর এই গোবর গুলা পরবর্তীতে কি করবে এটা আপনাদেরকে দেখাবো এই যে গোবর সংগ্রহ শেষ হইলে আমরা নিয়ে যাব আইয়ের বাড়িতে যে আইরা যে কতটুকু বড় লোক এটা দেখাবো এই যে এটার ভিতরে রাখবে অনেকগুলা গরু কয়টা গরু দেখি 1 2 3 4 5 6 7 8 9টা আর এই গরুর ঘরগুলা অনেক বড় কিন্তু আর এখানে অনেকগুলা দুধ দেয় বুঝছেন চায়নাতে গরুর দুধের দাম মোটামুটি ভালোই অনেক দাম আর আই তো এদিক দিয়ে কাজ করতেছে একজন মহিলা কত কর্মঠ দেখছেন আজকে 2-3 দিন হয়েছে একটা গরুর বাচ্চা হয়েছে আর এরা কৃষি কাজ ছাড়া মানে কৃষি কাজ না চাইনিজরা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না বুঝছেন এই যে দেখেন গরুর গোবরগুলা কিন্তু আই এখান থেকে সংগ্রহ করে নিয়েছে আর
আমরা এখন যাব যে কোথায় গরুর গোবরগুলা এরা রাখে। এরা মেইনলি হচ্ছে এগুলা রেখে তাদের কৃষি ক্ষেতগুলাতে আছে, এইগুলাতে হচ্ছে এগুলা দেয় যাতে উর্বর হয়। চাইনিজরা কিন্তু সবচেয়ে বেশি চিন্তা করে যে কিভাবে প্রাকৃতিকভাবে সার তৈরি করা যায়। জৈব সারের উপর ওদের বিশাল গুরুত্ব। আইয়ের গোয়ালঘর থেকে আমরা গোবর সংগ্রহ করলাম। এখন যাচ্ছি যে আসলে এই গোবরগুলা কোথায় রাখা হয়। চায়নাতে আমি চেষ্টা করতেছি একেবারে এ টু জেড এভরিথিং দেখাইতে, এভরিথিং। গিয়ে দেখি কই রাখে। এই যে দেখেন, তারা গোবরগুলা কিন্তু এইখানে রাখে। এগুলো সব হচ্ছে গোবর। হ্যাঁ, আমাদের দেশেও আছে। তারা কিন্তু জৈব সারের প্রতি মারাত্মক গুরুত্ব দেয়। এই গোবরগুলো সংগ্রহ করে রাখে এবং এখানে যে গোবরগুলো আছে প্যাকেটের ভিতরে বইরে রাখছে, এগুলা তারা বিক্রি করে বস্তার ভিতরে বইরে বইরা। এগুলো তারা বিক্রিও করে কিন্তু গ্রামে অন্যদের যাদের গরু নাই তাদের কাছে প্যাকেটিং করে গোবর বিক্রি করে যাতে জৈব সার দিতে পারে। বুঝছেন? এই যে দেখেন কেমনে করতেছে। হলো, এই যে উনি সরাই নিল। এই বস্তাগুলা তারা বিক্রি করে। এই যে দেখেন, এটি গোবর। এই যে চিন্তা করেন, চায়নাতে গোবরও বিক্রি করতে পারে। আমি জিজ্ঞাবো এক বস্তা দাম কত, দাঁড়ান আই একটু কাজটা শেষ করুক। আই ইগা তো শাওচিয়ান 这里 আহ 一袋，这个有几呢？没有好重，不走20斤可能有 আর শিক হয় 20斤。 আর শিক হয় কইতাছে যে এক একটার মধ্যে 20 কেজি করে গোবর আছে। আর সিজিন তো শাওচিয়ান 20就是1、2、3、4、5、6、7、8、9、10那种。11、12、13、14、15、16、17、18、19、20。 ওজি দাও, ওজি দাও। এই 20 কেজি তারা বিক্রি করে 10 টাকা করে, চাইনিজ 10 টাকা করে, মানে বাংলাদেশি টাকায় 180 টাকা করে এই গোবরের প্যাকেটগুলা বিক্রি করে। এই যে দেখেন, আই কিন্তু মাত্র গোবরগুলা গরুর গোহাল থেকে সংগ্রহ করে কিন্তু এখানে রাখলো। হাওদা। তো আমরা এখন যাব, আপনাদেরকে তো আইয়ের বাড়িটাই দেখাই নাই, বাড়িটা গিয়া দেখাইতে হবে। গোবর রাখছে এখানে, বুঝছেন? একটু ধৈর্য সহকারে দেখেন, আমাদের ভিডিও এত তাড়াহুড়া করি না তো। চায়নার গ্রামগুলো আসলে অনেক সুন্দর, আর এখানে মানুষগুলো খুব আন্তরিক। আর গোয়ালঘরের মধ্যে আজকে আইর মানে একটা বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে, আইর বাচ্চা হয় নাই। তো এটাও দেখলাম যে কইলো যে আগে ছিল 9টা গরু, এখন হয়েছে 10টা গরু। আর এখান থেকে তারা গোবর সংগ্রহ করে, গোবরও বিক্রি করে বাংলাদেশি টাকা 180 টাকায় 20 কেজি গোবর। এখন হচ্ছে এখানে রেখে দিবে। আর আই কিন্তু দেখেন, আই মানে খালাম্মা আর কি। খালাম্মা কিন্তু এই যে দেখেন, এই লাকড়িগুলোও কিন্তু সে কেটে কেটে রাখছে, বুঝছেন? তারা কিন্তু অনেক সময় আগুন পোহানোর জন্য এবং রান্নাবান্নার কাজেও কিন্তু এই লাকড়ি ব্যবহার করে। চায়নাতে প্রত্যন্ত গ্রামীণ এরিয়া তো। আর এই যে তাদের কত জিনিসপত্র, এটা হচ্ছে গোয়ালঘর। আমরা এর পরবর্তীতে যাব তার বাড়িটা একটু দেখবো গিয়ে। আর হচ্ছে দেখেন পানির জন্য কি ব্যবস্থা আছে দেখছেন, এটা হচ্ছে কৃষি কাজের জন্য ব্যবহৃত হয় সব কিছুই। আর গরুর জন্য কোথায় ঘাস কাটে এটা তো দেখাইছি আপনাদেরকে। মানে চাইনিজরা কাজকর্ম ছাড়া কিচ্ছু বোঝে না। ওনার বয়স হয়েছে 75 বছর। আই তার গরুর ঘরটাকে লাগিয়ে দিল। এখন আমরা যাব তার বাড়িতে। এই যে দেখেন তালা মারতেছে, কিন্তু তালা মেরে দিচ্ছে। দেহ তালা লাগাই দিছি এবং চাবিটা কিন্তু এখানেই রাখতেছে, জাস্ট তালাটা লাগাই রাখতেছে আর কি। এখানে তো আর চুরি হয় না চায়নাতে। এনেও দেখেন সিসি ক্যামেরা লাগাই রাখছে তারা। আমার কুত্তাটা অল টাইম তার সাথে সাথে থাকে।
আই কইছে যে সব দেখাইছো তে আমার একটু বাড়িটা দেখা যাও। এই যে উনি লাগিয়ে দিচ্ছে। চাইনিজ গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আমরা যাচ্ছি আইর বাড়িতে, একটু ধৈর্য ধরেন। কুকুরটা সবসময় ওনার সাথে থাকে। চাইনিজরা মনে করে যে কুকুর যদি সাথে থাকে তাহলে যে কোনো রকম সমস্যা হইলে কুকুর তাদেরকে আগে বাঁচাবে। সমস্যা হলে এই যে তার বাড়িতে দেখেন কাঠ টাঠ কাটছে, এই কাঠগুলো তারা রান্নার কাজে ব্যবহার করা হয়। এই এলাকাতে গরিব তো একটু, তুলনামূলক গরিব একটু, এই গুইলিন এরিয়াটা। আপনারা ভাবতে পারেন সে মনে হয় একটু গরিব, হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে, গরিব না। আমাদের এখানে তো ভাবি যে যারা একটু কাম কাজ করে তারা একটু গরিব থাকে। এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন কতটুকু বড় লোক, আর বাড়ির সামনে দেখেন কয়টা গাড়ি। গাড়ি দেখেন, এদিক দিয়ে একটা গাড়ি, এদিক দিয়ে এই গাড়ি, ঠিক আছে। 因为时间不见了， 他不开门了， মেয়দা, 没有钥匙了。 ও এই যে দেখেন তালা লাগায় রাখছে কিন্তু চাবিটা এখানেই রাখছে। 嘿， আই রাগ উঠছে, কুত্তা যে চিল্লাপাল্লা শুরু করছে। আমরা যাচ্ছি খালাম্মার বাড়িতে। এই যে দেখেন রান্না করার জিনিসপত্র আছে, দেখছেন বাড়িটা কিন্তু 3 তালা, বুঝতে পারছেন? কাজ কিন্তু সারাদিন করে। চায়নাতে কিন্তু কোনো গরিব মানুষ নাই। বাড়ির যে একটু বারান্দা থাকে সব চাবি যদি তোমরা, অনেক জিনিসপত্র আছে। এখন আইর ঘরে ঢুকবো আমরা, সব চাবি যদি এখানেই রাখে তাহলে তালা মারার কি দরকার? এই যে এই যে এই যে এই যে ঢুকে গেলা। ও পিয়াউলিয়াং 漂亮吗？ সুসু জাইনালি। 叔叔到柏林去了，今天下午去的， ও হাও, 问我回来。 আমি কইছি সুসু কই, কাকু কই। এই যে দেখেন তারা ফল কেমনে, নো 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 নো, ফল কেমনে তারা সাজায় রাখে দেখছেন, এখানে ফল রাখছে। 吃嘛？ পুয়াও পুয়াও, আমরা বলছি যে না না খাবার দিচ্ছে।大家，局里那都是水的。 হ্যালো সুসু, লাই লাই, সুসুর একটু নিয়ে আসি কাকু। সুসু নিহা, এই যে দেখেন এটা গাড়ি টাড়ি কিন্তু তাদের। 他是那个房子的。 ও আমি ভাবছি উনার মনে হয় হাজবেন্ড, কিন্তু না বলছে যে ওইটা হচ্ছে ওই বাড়ির কাকু। কই তোমার কাকু নাই রে, এটা ওই বাড়ির কাকু। ওকে শেষে আই, বাই বাই। ওকে বাই বাই। এই হচ্ছে চাইনিজ গ্রামের বাড়ি। বাই বাই শেষে। না 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 পিউ পুয়াও পুয়াও। তারা সিগারেট দিচ্ছে, বলছে সিগারেট খাবো কিনা, বলছে যে না। ওকে বাই বাই। চাইনিজরা অনেক ভালো বুঝছেন। আর এটা দেখেন একটা 3 তালা বাড়ি কিন্তু। বন্ধুরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি চাইনিজ গ্রামের মানুষরা কিভাবে কাজ করে, এবং তারা অনেক বড় লোক কিন্তু তারা মাটিতে হাত দিয়ে কাজ করে। আমাদের দেশের মানুষরা অনেক বড় লোক হইলে মাটিতে হাত লাগাইলে ভাবে যে গরিব হয়ে যাবে, গরিবের সাথে মিশে যাবে। এই ডিসক্রিমিনেশনের জন্য আমাদের দেশের মানুষ কিন্তু সবাই উন্নতি হইতে পারে না। যারা উন্নত তারা শুধু উন্নতই, যারা অনুন্নত তারা শুধু অনুন্নতই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।